রাত্রি 11টা থেকে দফায় দফায় মারধর, গলায় গামছা জড়িয়ে প্রাণনাশের চেষ্টা। অচৈতন্য গৃহবধূকে মারা গেছে এই ভেবে স্বামী বাড়ির মধ্যে ফেলে দেয়। ফোন করে বাবার বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়া হয় ডেড বডি নিয়ে যাওয়ার জন্য সকালবেলায়। কিন্তু আদৌ কিন্তু সেই গৃহবধূর মৃত্যু হয়নি, তিনি সংজ্ঞা হারিয়েছিলেন। আর তারপরের ঘটনা কি কি ঘটেছিল আমরা সব শুনবো সেই গৃহবধূর কাছে। ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে এসেছি সাইকেল চালিয়ে বাগানের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে। আমার খুব ভয় লেগেছিল, তাও আমি ভেবেছি আমাকে বাঁচতেই হবে, যেরকম করে হোক আমাকে। আমি অনেকবার পড়ে গেছি, 10 থেকে 12 বার পড়ে গেছি। পড়ে যেয়েও আমার খুব, ওখানেও আমার রক্ত বেরিয়েছে, তাও আমি উঠে দাঁড়িয়ে আমি তাও সাইকেল চালিয়েছি কষ্ট করে। আর নিজের প্রাণ বাঁচানোর জন্য, যে যেরকম করে হোক আমাকে বাঁচতেই হবে, আমাকে না বাঁচলে হবে না। তারপরে আমি ওইখান থেকে রাত 3টে দিয়ে বেরিয়ে আমি ভোর 5টাতে আমার বাপের বাড়ি এসে আমি ওখানে এসেও পড়ে গেছি। ওরা এসে আমাকে ধরে নিয়ে গেল, ঘরে নিয়ে যেয়ে আমাকে থানায় নিয়ে গেল। থানায় থেকে আমাকে ওইখান থেকে নিয়ে তারপরে আমাকে হাসপাতালে নিয়ে আসলো। আপনার উপর কি ধরনের অত্যাচার করা হয়েছিল, কিভাবে, কখন থেকে মারধর শুরু হয়েছিল আর কিভাবে মারধর করা হয়েছিল? আমাকে ওই রাত 11টা দিয়ে শুরু করেছে, রাত 1:30টার সময় বন্ধ করেছে মারবে। আমাকে আদলা ইট দিয়ে মাথায় ঠুকেছে, 3বার আহত করার পর তারপরে আমার খুব রক্ত বেরিয়েছে, প্রচুর রক্ত বেরিয়েছে। প্রচুর রক্ত বেরোনোর পর আমি অজ্ঞান হয়ে গেছি। আমাকে সিরিঞ্জি করে গায়ে আঘাত করা হয়েছে, অনেকবার আঘাত করেছে। আমি না বাঁচার মতনই হয়ে গেছিলাম। গলায় গামছা দিয়ে টানিয়ে দিয়েছিল একদম, আমার ছেলে ছাড়িয়েছে। তখনও আমি একদম মরেই গেছি, ধরতে গেলে মরেই গেছি। তাও আমি নিজের জীবন বাঁচাতে, যে আমি তো মরেই যাব, আমি তাও নিজের জীবন যদিও বাঁচাতে পারি আমাকে বাঁচতেই হবে। আমি ওইখান থেকে তারপরে চলে এসেছি। যে পথটা দিয়ে আপনি এসছেন সেই পথটা কতটা নিরাপদ ছিল? সেই রাস্তাটা কি আদৌ নিরাপদ ছিল না বিপদ ঘটতে পারত? বিপদ ঘটতে পারতো। ওখানে রাস্তাটা আমি শুনেছি একদম ভালো নয়। ওখানে যখন তখন মানুষের মৃত্যুজনক হয় আর কি, মানুষজনকে মেরেও ফেলা হয় ওইখানে, ওই রাস্তাতে। সেই রাস্তা দিয়ে আমি পেরিয়ে এসেছি। সেই সময় কি রাস্তায় কোনো আলো ছিল না পুরোটাই অন্ধকার? পুরো অন্ধকার, কোনো আলো কিচ্ছু ছিল না, একবারে গুটগুটে অন্ধকার, জঙ্গল আর জঙ্গল, আর কিছু না। এই যে জঙ্গলের ভিতর দিয়ে আপনি এতটা রাস্তায় এলেন, হ্যাঁ, কোথাও যদি আপনার নতুন করে বিপদ হতো কি করতাম? আমার আর কিছু করার ছিল, আমার শরীরে তো আর কিছু ছিল না, বাঁচারও কোনো উপায় ছিল না, আমার গায়ে তো আর কোনো জোরই ছিল না। তা আমি খুব কষ্টে ওইখান থেকে বেঁচে ফিরেছি। আপনি কি আর স্বামীর ঘরে ফিরতে চাইছেন? না, আর আমি ফিরতে চাই না। আমি এবার নিজেই বাঁচতে চাই, কিন্তু আমার কাজ করার মতন ক্ষমতা এখন নেই। কিন্তু আমি ওই মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, বা আরও যে আছে মমতা দি, এদেরকে আমি জানাতে চাই, তারা যেন এসে আমাকে দেখে যায়। আমি কতদিন থাকবো আমি জানি না এই হাসপাতালে, আর আমার উঠার ক্ষমতাও নেই। আমাকে ধরে উঠাচ্ছে মা, বসাচ্ছে, খাওয়াচ্ছে, সব কিছু মাই করাচ্ছে। আমার 2টো ছেলে নিয়ে আমি বাঁচতে চাই, তারা যেন আমাকে যেরকম করে পারে যেন আমার সারা জীবন যেন আমি বেঁচে থাকি, সেই রাস্তাটা ওরা করে। আপনি যে সাইকেলটা চালিয়ে এলেন এতটা পথ, এই সাইকেলটা কার? ওই সাইকেলটা আমার বাবাই দিয়েছিল যৌতুক আমার স্বামীকে, সেই সাইকেলটাই আমি আর কি নিয়ে এসেছিলাম। বাবার যৌতুকের দেওয়া সাইকেলই আপনার প্রাণ রক্ষা করলো? হ্যাঁ, বাবার যৌতুকের দেওয়া সাইকেলটাই আমার প্রাণ রক্ষা করেছে। যে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে স্বামী শ্বশুরবাড়িতে এনেছিলেন এই গৃহবধূকে, আর শ্বশুরবাড়িতে যখন এনেছিলেন তখন শ্বশুরের দেওয়া একটা সাইকেল পণ হিসেবে পেয়েও ছিলেন। সেই গৃহবধূ জানতেন না বাবার দেওয়া সেই সাইকেলই তার জীবন রক্ষার একমাত্র উপায় হবে। কারণ সেই সাইকেলে চড়েই তিনি দীর্ঘ প্রায় 3 ঘন্টা 40 কিলোমিটার পথ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, আউসগ্রাম থেকে ইলামবাজার এসে নিজের জীবন রক্ষা করেছেন। ক্যামেরায় আবির ইসলামের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বোলপুর।